হাই গাইজ, দেখতে দেখতে কিন্তু 4 মাস কিন্তু প্রায় চলে গিয়েছে। তোমরা সবাই কিন্তু প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমাদের বাসার ছোট বউ কিন্তু বেবি হয়েছে। ও কিন্তু ওর আম্মুর বাসায় রয়েছে। ওকে কিন্তু আজকে আনতে যাবো, এই জন্য কিন্তু মিষ্টির দোকানে আসছি মিষ্টি কিনতে ছোট ভাইয়ের সঙ্গে। তো মিষ্টি কিন্তু কেনা শেষ প্রায়, তো ওর সাথে কিন্তু আমি বাইকে করে চলে যাচ্ছি। আর এই তো মিষ্টিগুলো কিন্তু বাসায় নিয়ে চলে আসছি। মিষ্টিগুলো কিন্তু এবার গুছানোর পালা। আর এদিকে কিন্তু আমরা এখন সবাই রেডি হব, সেটারই কিন্তু প্রস্তুতি চলছে। যেহেতু আমি কিন্তু বাসা থেকে অলরেডি রেডি হয়ে আসছি। তো আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু 12টার দিকে, তো আমরা কিন্তু বের হয়েছি মেবি 1টার দিকে। তো এইদিকে কিন্তু সব দোকানপাট খুলে নিয়ে বসে পড়ছে আমার ভাইয়ের বউরা, সবাই কিন্তু সাজুগুজু করছে অনেক বেশি করে। তো আমি কিন্তু এখানে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো আমরা কিন্তু সব রেডি হয়ে সব বের হয়ে পড়ছি। তো আমরা কিন্তু অটো দিয়ে যাচ্ছিলাম, আসলে আমাদের গাড়িতে কিন্তু সবারই গা গুলোয়। তো যাওয়ার সময় কিন্তু অটোতেই যাচ্ছিলাম। অটোতে কিন্তু অনেকটাই বাতাস ছিল, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেকটাই কিন্তু মজা করছিলাম। তো সবাই মিলে কিন্তু একসঙ্গে উঠে পড়ছিলাম আর চারিদিক কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে চারপাশে যে সুন্দর যে ভিউটা, এটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তো আমরা কিন্তু চলে আসছি বাসার সামনেতে। তো এখান থেকে কিন্তু আঙ্কেলটাকে কিন্তু টাকা দিয়ে কিন্তু বাসায় পাঠিয়ে দেবো। আঙ্কেলটাকে কিন্তু বাসার থেকে নিয়ে আসছিলাম, আমাদের বাসার পাশেই কিন্তু তার বাসা। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আন্টিদের বাসাতে। তো আন্টিদের বাসায় যেতে যেয়ে কিন্তু দেখছি তারা কিন্তু আমাদের জন্য অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু রুমের মধ্যে চলে আসছি, রুমের মধ্যে চলে এসে কিন্তু সবাই কিন্তু বসে পড়ছি। তো কিছুক্ষণ বাদে কিন্তু আমাদেরকে নাস্তা দেওয়া হয়। তো সব রকমের ফল, মিষ্টি, বিস্কিট, চানাচুর দিয়ে দিয়েছিল, সেগুলো কিন্তু আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। তো এটা কিন্তু আমার আব্বু। তো এই তো এই দুজন কিন্তু খাবে না, এই দুজন কিন্তু বসে রয়েছে। এরা দুজন কিন্তু অনেকটাই চালাক, যার জন্য নাস্তা করছে না। তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে দুপুরে খাবারটা দিয়ে দেয়। তো দুপুরে খাবারের মধ্যে যা যা আইটেম ছিল সবগুলোই দিয়ে দিয়েছিল। আর এই তো এরপরে কিন্তু আম্মু ব্যাগ গুছিয়ে নিয়েছিল, যেহেতু সে আসবে বলে ব্যাগ গুছিয়ে রেখেছিল। তো এখন কিন্তু সবাই আমরা রওনা দিব বাসাতে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু গাড়ির জন্য ওয়েট করছিলাম, যেহেতু আসার সময় অটোতে আসছি। তো এখন কিন্তু আমরা গাড়ি করে যাব, যেহেতু আমরা আসছি অটোতে, বাবুকে তো আর অটোতে নিয়ে যাওয়া যাবে না। তার জন্য কিন্তু গাড়ি কিন্তু প্রায় অলরেডি চলে আসছে, সেটারই কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিও করতে কিন্তু কিন্তু গাড়িটা চলে আসে। তো আমরা কিন্তু এক এক করে গাড়ির মধ্যে সবাই বসে পড়ি। ফার্স্টে কিন্তু আম্মু বসছিল, যেহেতু আমরা কিন্তু গাড়িতে সবারই প্রবলেম, তো বাবুর জন্য তো উঠাই লাগবে। এই তো আমার যা অবস্থা, আমি কিন্তু গাড়ির মধ্যে উঠেই কিন্তু ওড়না কিন্তু দিয়ে নাকটা ঢেকে রাখছি। আসলে গাড়ির যে একটা স্মেল, এটা কিন্তু আমার সহ্য হয় না। আমার কিন্তু অনেকটাই অসুস্থ লাগে, আমি কিন্তু কথাও বলতে পারি না গাড়ির মধ্যে উঠলে। আসলে আমি বাস গাড়িতে কিছুতেই জার্নি করতে পারি না। আর এই তো আমাদের বেবি, যাকে নেওয়ার জন্য আসছিলাম, ও কিন্তু ওর আম্মুর আব্বুর সাথে বসছিল আর আমরা কিন্তু পিছনে সিটে বসছিলাম। তো আমরা কিন্তু পিছনে সিটে সবাই মিলে অনেকটা মজা করতে করতে যাচ্ছিলাম। যেহেতু আমার একটু সমস্যা হচ্ছিল, যার কারণে পরে জানলা খুলে দেওয়ার পরে কিন্তু অতটা সমস্যা হচ্ছিল না আর কি। সবার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর যেহেতু আমরা কিন্তু অনেক দূরে যাচ্ছিলাম না, বাসার কাছেতে, এই বেশি দূর ছিল না। তো যার জন্য আমার একটু সমস্যাটা কমই হয়েছে। আর এই তো আমরা কিন্তু ব্রিজেও ঘুরতে গিয়েছিলাম, যেহেতু বাসাতে যাব একটু ঘোরাফেরা করেই তো যাব। বাবুকে নিয়ে আসছি, ফার্স্ট টাইম বাবু দাদুর বাসায় যাচ্ছে, তো এই জন্য আর কি, ওর জন্য আমরা একটু অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম। আর এই তো এই দুজন তো ভিডিও ছবি তোলা নিয়েই ব্যস্ত। তো আমিও কিন্তু ভিডিও করে নিয়েছিলাম, অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। তো আমরা কিন্তু সারাটা পথ খুব মজা করতে করতেই আসছি। তো এখন কিন্তু গান দিয়েছিল গাড়িতে, যার কারণে সবাই কিন্তু খুব মজা করছিল, নাচ গান করছিল। আমি কিন্তু সেগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দুজনে তো ভিডিও করা তো শেষ হবেই না। তো আমিও কিন্তু একটু ভিডিও করছিলাম বেশি বেশি করে, যেহেতু কিছুক্ষণ পরেই কিন্তু আমরা নেমে যাব, চলে আসছি বাসার কাছাকাছি। তো আজকে কিন্তু অনেকটাই কিন্তু মজা করলাম সারাদিন। তো এখন কিন্তু বাসাতে ফিরে যাওয়ার সবথেকে বড় কথা, বাবুকে বাসাতে নিয়ে যাচ্ছি, সেটার কিন্তু আনন্দটাই কিন্তু আলাদা। যেহেতু বাবু কিন্তু আসার সময় অনেকটাই কান্না করছে, তো নানুকে ছেড়ে আসার জন্য নানু কিন্তু অনেকটা কান্না করছে, যেহেতু এতদিন ছিল। তো আর বেশি, যত বেশি থাকবে তত বেশি মায়া বাড়বে আর কি। তো বাবুর বাসাতে তো বাবুকে আসাই লাগবে, তাই না?
তো মা বাড়িয়ে তো লাভ নেই, তো যার কারণে এই জন্য বাবুকে নিয়ে চলে আসছি। তো বাবু কিন্তু আবার যাবে নানুর বাসায়, যেহেতু নানুর বাসা কাছে, আমাদের বাসা বেশি দূরে না, তো বাবু যাবে ঘুরতে। তো এই তো সবাই মিলে কিন্তু এই জন্য চলে আসছি। আর এই তো আমাদের বাবুর ছবি, আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।